আচ্ছা দেখ পভার্টির আন্ডারে চ্যাপ্টারটা তোকে এই জিনিসগুলো পড়তে হবে। একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ পভার্টি, পভার্টির টাইপ, দেন পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট। মানে এই যে এত আমাদের পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামস রয়েছে, স্টিল আমাদের দেশে পভার্টি পুয়ার যারা তাদের কন্ডিশন কিন্তু খুব যে ভালো হয়ে গেছে উইথ বেনিফিট অফ দিস প্রোগ্রাম তা কিন্তু নয়। অবভিয়াসলি সেখানে অনেক ল্যাক রয়েছে, স্পেশালি ল্যাক ইন ইমপ্লিমেন্টেশন। তো তার জন্য ওই প্রোগ্রামস গুলোকে ক্রিটিসাইজ করা হয়েছে, সেটা তো একটু পরে, অনেকটা পরে। এক মিনিট দাঁড়াতো, আমি একটুখানি প্রার্থনা দিয়ে দিই। দেখতে পাচ্ছ ছবিরূপ? অভিরূপ দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, তো এই জিনিসগুলো তোকে এই তিনটে টপিক এই চ্যাপ্টারের আন্ডারে তোকে কভার করতে হবে। ঠিক আছে, পভার্টি মানে পভার্টি রিজন কি, রিজন অফ পভার্টি ক্লাস 9 তুই পড়েই এসেছিস। ডিটেইলে পড়েই এসেছিস, তো রিজনস অফ পভার্টি আর এই সময় তোকে অত ডিটেইলে পড়তে হবে না, তুই জাস্ট ক্লাসিফিকেশন, মেইন প্রোগ্রামস এইগুলো নিয়ে পড়লেই হবে। তা আমরা অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ ক্লাসিফিকেশন অফ পভার্টিতে যাব। তার আগে একটু বলে দিই পভার্টি আর পুয়ার, পুয়ার কারা বা পভার্টি কি সিচুয়েশন। Poverty একটা situation refers to a state in which an individual is unable to fulfill even the basic necessities. Basic যে necessities, food, shelter, cloth, health or medical facilities, মনে আছে ক্লাস 9 একটা জায়গায় পড়েছিলি যে সকাল অ্যান্ড ভিলা, সকাল সব অপরচুনিটিস পেয়েছে বাট ভিলা এডুকেশন পায়নি, হেলথেরও তার প্রবলেম ছিল বাট সে ট্রিটমেন্ট করাতে পারেনি ডিউ টু পুয়ার। তো পুয়ার মানে হচ্ছে যে বেসিক নেসেসিটিস বল বা যেগুলো হেলথ ফেসিলিটিস, যেগুলো এডুকেশন, সবকিছু থেকেই আর কি ডিপ্রাইভ হবে, সেরকম একটা কন্ডিশন। হ্যাঁ বল। নোটস দাও না। হ্যাঁ নোটস যে দেবো, এমসিকিউতে কি নোটস দেবো? মানে ওই কোয়েশ্চেন ধরো যে মোস্ট শর্ট সাইডেই তো দিচ্ছে এখন, মানে টোটাল চ্যাপ্টারে মোস্ট পসিবল কোয়েশ্চেনস মানে কি কি হতে পারে এমসিকিউ। হ্যাঁ সেটা আমি প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু তোকে তুই যদি ধর বই না পড়িস তাহলে অন্যরকম কিছু আসলে পারবি না? আমার প্রবলেম ওই অ্যাসারশন রিজন নিয়ে, ওটা মাথায় ঢোকে না। হ্যাঁ অ্যাসারশন রিজন নিয়ে প্রবলেম হয়, ঠিক আছে আমি একদম বুঝিয়ে দেবো ক্লাসে। মানে ওই অ্যাসারশন রিজন নিয়ে ঝামেলা যত। আর ওই ম্যাট্রিক্স ম্যাচ গুলো আছে না, ওইগুলো মানে এই দুটোতে খুব কনফিউশন। আমি দেখলাম ইকোনমিক্সে ম্যাক্সিমাম অ্যাসারশন রিজনই আসে, কিন্তু অ্যাসারশন রিজন কি হয় আমি তোকে নোটস দিয়ে দেবো, প্লাস আমি ক্লাসে বুঝিয়ে দেবো, কারণ অ্যাসারশন রিজন নোটস দিলেও তুই যদি জিনিসটা না বুঝিস করতে পারবি না। এটা কমপ্লিটলি অ্যানালিসিসের কোয়েশ্চেন অ্যান্সার অ্যাসারশন রিজন। সেটা ঠিক আছে, মুখস্থ করলে ইকোনমিক্স তুমি কোনো লাভ করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি আমার মতো করে নোটস বানিয়ে তোকে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু যখন একটু অন্যরকম কোয়েশ্চেন আসবে, অন্যরকম বলতে ধর আমি একটা সিচুয়েশন দিলাম, ওরা ওই সিচুয়েশনটাকে ঘুরিয়ে কোয়েশ্চেন করলো, তখন তো বই না পড়লে তুই পারবি না, না নোটস অনলি মুখস্থ করলে তো হবে না। না আন্টি মানে বইটা তো পড়বোই, কিন্তু তোমার নোটসে ধরো ফর গাইডেন্স বলো, বলো একটু কি প্যাটার্নের টাইপ অফ কোয়েশ্চেন, সেগুলো তো বইতে তেমন দেওয়া নেই। না বইটা নেই, হ্যাঁ সেরকম দিয়ে দেবো অবভিয়াসলি, কিন্তু তোকে বইটাও পড়তে হবে কারণ এটা এমসিকিউ, তো এখানে তুই নোট সবসময় বই পড়ি।
তোর নোটসে কাজ হবে না, নোটসে কাজ হবে সেকেন্ড ফেজটাতে, ওখানে সাবজেক্টিভ আসবে, ওখানে সাবজেক্টিভ আসবে। সাবজেক্টিভ মানে ওখানে তো আবার অ্যাসোসিয়েশন রিজন এগুলো আসবে নাকি? হ্যাঁ, কারণ ওখানে 10 মার্কসের এমসিকিউ থাকবে আর 30 মার্কসের সাবজেক্টিভ থাকবে। আর আন্টি বলছি যে আমাদের যে সিবিএসসি থেকে একটা প্রজেক্ট করতে বলেছে না 10 নম্বরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্কুল থেকে দিয়েছে, ওটা মানে 10 তারিখ নভেম্বরে জমা ইয়ে করতে হবে। আমি একটু বলে দিও না কি করে ভালো করে মানে ভালো করে করলে একটু ভালো নম্বর পাওয়া যায়। ঠিক আছে, কি নিয়ে দিয়েছে? তা তুমি বলছি টপিকটা এই আগে থেকেই বলে দিলাম যাতে তোমারও প্রেশার না হয় আমারও প্রেশার না পড়ে। ওকে, তাহলে আমরা এবার পভার্টির টাইপসে যাব। একটা হলো অ্যাবসলিউট, আর একটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসলিউট পভার্টির মধ্যে যেটা বলছে, বা এটাকে বলতে পারিস যে মেজার্স অফ পভার্টি, এটা বলতে পারি। একটা হচ্ছে রিলেটিভ পভার্টি, refers to poverty of people in comparison to other people, region or nation. ধর তুই একজন পার্সনকে পুয়ার বলছিস, তো তাকে পুয়ার বলছিস কখন? যখন এর থেকে সারাউন্ডিং পার্সন বা আদার নেশন তাদের কন্ডিশন ভালো থাকবে। ওকে, যখন এদের কন্ডিশন ভালো থাকবে তখন তুই এই মানুষটাকে পুয়ার বলতে পারিস। কিন্তু এদের থেকে এই মানুষটার কন্ডিশন যদি বেটার হয় তাহলে তো তুমি তাকে পুয়ার বলতে পারো না। তো রিলেটিভ পুয়ার যখন আমরা মেনশন করি তখন রিলেটেড রিলেটেড ব্যাপারটাকে প্রায়োরিটি দিই। ওকে, refers to poverty of people, comparison, relation, এই ব্যাপারগুলোকে আমরা প্রায়োরিটি দিই। আর অ্যাবসলিউট হচ্ছে রেফার টু দ্য টোটাল নাম্বার of people living below poverty line. পভার্টি লাইন আমরা দুভাবে মেজার করি। নাম্বার 1 কনজাম্পশন, নাম্বার 2 ইনকাম। কনজাম্পশন লেভেল রয়েছে রুরাল অ্যান্ড আরবান এরিয়াতে, সেই কনজাম্পশন লেভেলের বিলোতে চলে গেলে কিন্তু সেটা পভার্টি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ক্যালোরি কনজাম্পশন। হ্যাঁ, ক্যালোরি কনজাম্পশন হচ্ছে রুরাল এরিয়া, সেখানে হচ্ছে 2400 KCL, আর আরবান এরিয়া সেখানে হলো 2100 KCL। এর বিলো যদি হয় তাহলে পুয়ার, আর এর বিলো যদি হয় তাহলে হচ্ছে সে পুয়ার। ওকে, এইগুলো হচ্ছে পভার্টি লাইনের ক্যালোরি ডিটারমিনেন্ট। পভার্টি লাইন, তো বিলো দি পভার্টি লাইন হলে পুয়ার হবে, তো এইটা হচ্ছে পভার্টি লাইনের মেজারমেন্টটা।
আর রয়েছে ইনকাম। ইনকাম হচ্ছে পার মান্থ rupees 816 rural area, rupees 816 per month, and urban area te rupees 1000 per month। 1000 এর নিচে যে রোজগার করবে পার মান্থ সে পুয়ার, আর রুরাল এরিয়াতে রুপিস 816 এর নিচে যে রোজগার করবে সে পুয়ার পার মান্থ। পার মান্থ, ওকে। আর এটাও এটা হচ্ছে পার ডে। পার ডে পার ডে আরবান এরিয়াতে 2100 কিলো ক্যালোরি কম যারা কনজিউম করবে, অ্যান্ড রুরাল এরিয়াতে 2400 কিলো ক্যালোরি পার ডে কম যারা কনজিউম করবে তারা হচ্ছে পুরো। আর ইনকাম হচ্ছে পার মান্থ রুপিস 816, অ্যান্ড আরবান এরিয়াতে রুপিস 1000 এর কম বিলো যারা ইনকাম করবে তারা হচ্ছে পুয়ার। তো পভার্টি লাইনের হচ্ছে এটাই বেসিস, কনজাম্পশন এন্ড ইনকাম দিয়ে আমরা পভার্টি লাইন ড্র করি, আর পভার্টি লাইনের যে মেজারমেন্ট সেটা হচ্ছে এইটা হচ্ছে বেসিস। এবার এই পভার্টি লাইনের বিলোতে যারা রয়েছে তারা হচ্ছে অ্যাবসলিউট পুয়ার, বিকজ অ্যাবসলিউট পুয়াররা হচ্ছে পিওরলি পুয়ার যাদের কন্ডিশন সত্যি খারাপ। আর রিলেটিভ পুয়ার ওই যে বললাম, ধরো আমি আছি, আমার টোটাল ওয়েলথ হচ্ছে 200 crore, ঠিক আছে। আর তোমার তুমি আছো, তোমার টোটাল ওয়েলথ হচ্ছে 10,000 crore, তাহলে তোমার থেকে আমি পুয়ার। এই ব্যাপারটা হচ্ছে রিলেটিভ পভার্টি, ওকে। ক্রোর ফ্লোর তো আর পুয়ারের কোনো ব্যাপার না, আমি একটা এক্সাম্পল দিলাম। রিলেটিভ পভার্টি মানে হচ্ছে আমার আশেপাশে আমার কম্পারিজনে লোকজন আমার থেকে কিরকম কন্ডিশনে আছে, বেটার ইকোনমিক কন্ডিশনে আছে না খারাপ ইকোনমিক কন্ডিশনে আছে, তার উপর ডিপেন্ড করে রিলেটিভ পভার্টি। ক্রোরের ব্যাপার স্যাপার না, তোর হয়তো মনে হতে পারে বাবা পুয়ার পার্সন কিভাবে ক্রোর রোজগার করছে, সেটা নয় অ্যাকচুয়ালি। ধর আমিও এখানে পুয়ার, এবার আমি যে জিনিসগুলো পাচ্ছি না, তুমিও পুয়ার কিন্তু তুমি আমার থেকে বেটার জিনিস অ্যাভেল করতে পারছো, তো সেক্ষেত্রে আমার পভার্টিটা এক্সট্রিম। তো সেভাবেই রিলেশন করে কম্পারিজন করে পভার্টি বা পুয়ার যখন বোঝানো হয় তখন সেটা রিলেটিভ। আর অ্যাবসলিউট তো বললাম, অ্যাবসলিউট মানে একদম পিওর পভার্টি, পভার্টি লাইনের নিচে যারা বিলং করে, ওকে। তো পভার্টি লাইন আমরা কিভাবে মেজার করি, কনজাম্পশন আর ইনকামের বেসিসে মেজার করি, এই হচ্ছে ব্যাপার। চল নেক্সট যেটা বলছে যে ডিটারমিনেশন অফ, আচ্ছা পভার্টি লাইনটা তো পড়ে আসছে, পভার্টি লাইন তো নেই তোদের। আচ্ছা, তো চলে আসি এবার রিলেটিভ পভার্টি ডিটেইলে পড়তে হবে। ওকে, আচ্ছা রিলেটিভ পভার্টি, রিলেটিভ পভার্টি ফার্স্টে হচ্ছে মিনিং। Relative poverty refers to a poverty of people in comparison to other people, regions or nation. তাহলে আমি তো আগেই বললাম যে কম্পারিজন করতে হবে আদার পিপল, রিজিয়ন অর নেশনের সাথে, যে ওই পার্টিকুলার পার্সন বা পিপলের কন্ডিশন খারাপ না ভালো, ওকে। তো বলছে এখানে যে it refers to the condition of people .
in comparison to other people, region or nation. Okay. The example দিয়েছে এখানে দেখ, if Ram has lower income in comparison to Shyam, then we call say we can say that Ram is relatively poor, যেটা আমি তোকে আগে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। Then হচ্ছে important, it helps in understanding the relative position of different segments of the society or population. The various section of society segments of society, তাদের কন্ডিশন কিরকম, তারা কিরকম লেভেলে পুয়ার সেটা আমরা বুঝতে পারি। ওকে, ধর একদম যারা ভালনারেবল, মানে বেসিক নিড অর বেসিক নেসেসিটি টুকু অব্দি তারা অ্যারেঞ্জ করতে পারছে না। আরেকটা লেভেল হচ্ছে হয়তো বেসিক নেসেসিটি অ্যারেঞ্জ করেছে বাট এডুকেশন অ্যান্ড বেটার হেলথ ফেসিলিটিস অ্যাভেল করতে পারছে না। সেটা অ্যাভেল করতে পারছে না। তাহলে আমরা এই যে ভ্যারিয়াস সেগমেন্ট, কে ভালনারেবল, কে অ্যাবসলিউট পুয়ার, কে রিলেটিভ পুয়ার, মানে এই মানুষটা তার সারাউন্ডিং মানুষের থেকে পুয়ার কন্ডিশনে রয়েছে, তো সেগুলো আমরা ডিটারমাইন করতে পারবো। দেন হচ্ছে লিমিটেশন, এই রিলেটিভ পভার্টির লিমিটেশন কি, বা তুই কি ডিটারমাইন করতে পারবি না রিলেটিভ পভার্টি থেকে। It only reflects the relative position of different segments of population in the income hierarchy. তুমি এই যে ডিফারেন্ট সেগমেন্টের যে কন্ডিশন বুঝতে পারছি, সেখানে হচ্ছে যদি ইনকাম হায়ারার্কি থাকে, ইনকাম হায়ারার্কি ছাড়া তুমি কিন্তু ডিফারেন্ট সেগমেন্টের মধ্যে যে পভার্টির যে ডিফারেন্সিয়েশন সেটা তুই বুঝতে পারবি না। It does not consider how poor the poor person is or whether he is deprived or the basic minimum requirement. তো তুই কিন্তু এখানে বুঝতে পারবি না যে যাকে তুই পুয়ার পারসন বলছিস সে এক্স্যাক্টলি কতটা পুয়ার। দেখ না, আমি এক্সাম্পল দিলাম যে আমার যদি ইনকাম 50 crore হয় আর তোর যদি ইনকাম 2000 crore হয়, সেক্ষেত্রে আমি কিন্তু তোর কাছে পুয়ার, তোর থেকে পুয়ার। বাট এই 50 crore যার ইনকাম বা 2000 crore যার ইনকাম, তারা তো পুয়ারের সেকশনে মোটেই পড়ে না। তো সেক্ষেত্রে এই রিলেটিভ পভার্টি কিন্তু ইনকাম হায়ারার্কির ওপর ডিপেন্ড করে। তো তোমাকে রিলেটিভ পভার্টির এটাই লিমিটেশন যে সে এক্স্যাক্টলি হাউ দ্য পারসন ইজ এক্স্যাক্টলি পুয়ার, তো তুই সেটা বুঝতে পারবি না। ওকে, তো মানে এই জিনিসটা আমাদেরকে রিলেটিভ পভার্টি বুঝতে দেয় না। আরেকটা যেটা বলছে বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট থেকে সে কতটা ডিপ্রাইভ। ধর যার ইনকাম এতটা, সে তো বেসিক রিকোয়ারমেন্টের থেকে ডিপ্রাইভড নয়, আদার পার্সনের থেকে পুয়ার, বাট বেসিক রিকোয়ারমেন্টস তার আছেই। তো পুয়ার হিসেবে বেসিক রিকোয়ারমেন্টের থেকে কতটা deprived of the basic minimum requirement. তো এই জিনিসটাও তুই কিন্তু বুঝতে পারবি না যে সে এক্স্যাক্টলি ডেপ্রাইভ না জিনিসটা পেয়েছে, বাট
সে কতটা ওয়েলদি আর কতটা পুয়ার আর সেই জিনিসটাও তুই বুঝবি না, সেটা আমি তোকে আগেই এক্সাম্পল দিয়ে বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবসলিউট পুয়ার। অ্যাবসলিউট পুয়ারের ক্ষেত্রে আগে আমি বললাম যে এটা কিন্তু পভার্টি লাইন দিয়ে মেজারমেন্ট করা হয়। ওকে, অ্যান্ড এই যে পভার্টি লাইন, এই পভার্টি লাইন কনজাম্পশন বেসিসে ইনকাম বেসিসে মেজার করা হয়। দ্যাটস ওয়াই আমরা সেই বেসিসে অ্যাবসলিউট পুয়ার বুঝতে পারবো। পভার্টি লাইনের যেটা ডিটারমিনেশন, যেই লাইন ধর ইনকাম লাইন অ্যান্ড কনজাম্পশন লাইন, তো তার বিলো যারা বিলং করবে তারা কিন্তু অ্যাবসলিউট পুয়ার। তো এটা ধর কনজাম্পশন লাইন, এটা ধর ইনকাম লাইন, তো সেই হিসেবে এখানে মানে ডিটারমাইন করা হবে। তো এবার দেখ এইটারও কিছু লিমিটেশন রয়েছে। আচ্ছা, ইম্পর্টেন্স কি রয়েছে না, কনসেপ্ট অফ অ্যাবসলিউট পভার্টি is relevant for the less developed countries like India, where there is abundance of poverty. It helps to measure the number of poor people. আচ্ছা, লিমিটেশন যেটা রয়েছে যে পভার্টি লাইন ইউজ টু মেজার অ্যাবসলিউট পভার্টি does not differentiate between the very poor and the other poor. তো অ্যাবসলিউট পভার্টির মধ্যেও একটা ডিফারেন্সিয়েট রয়েছে, কারা এক্সট্রিম পুয়ার আর ভেরি পুয়ার আর কারা আদার পুয়ার। ওকে, তার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারে না। ইট ডাজ নট কনসিডার সোশ্যাল ফ্যাক্টর that generate and are responsible for poverty, like illiteracy, ill health, lack of access to resources, discrimination or lack of civil and political freedom, ওকে। এই যে ফ্যাক্টগুলো, এই ফ্যাক্টগুলো কতটা পভার্টির জন্য মানে কতটা পভার্টির জন্য রেসপন্সিবল, সেইটা কিন্তু আমাদেরকে এই অ্যাবসলিউট পভার্টি বুঝতে দেয় না। তো এটা একটা ল্যাক অবভিয়াসলি রয়েছে অ্যাবসলিউট পভার্টির জন্য। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটাতে যাব,
poverty alleviation program. Okay. আচ্ছা, poverty alleviation programs of India কে আমরা টু টাইপে ডিভাইড করেছি। ফার্স্ট হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, আর একটা হচ্ছে ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। ওকে, সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের মধ্যে ফার্স্ট যেটা রয়েছে REGP, আর রুরাল, ই হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। নেক্সট হচ্ছে PMRY, প্রাইম মিনিস্টার রোজগার যোজনা। নেক্সট হচ্ছে SJSRY, স্বর্ণা জয়ন্তী শহরী রোজগার যোজনা। নেক্সট হচ্ছে SGSY, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। আচ্ছা, বেস্ট এমপ্লয়মেন্ট প্রোগ্রামের মধ্যে রয়েছে SGRY, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা। দেন হচ্ছে NFFWP, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। ওকে, তো এই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম নিয়ে আমাদের ডিটেইলড ডিসকাস করতে হবে। ফার্স্ট চল সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামস গুলো দেখি। REGP, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম।
started by government to create self-employment opportunities in rural areas and small towns. It was implemented by Hadi and Village Industries Commission. Okay. Under this program, one could get financial assistance in the form of bank loan to set up small industry. তো একজন পার্সন যে পুয়ার পার্সন সে একটা স্মল ইন্ডাস্ট্রি সেট করতে চায় তখন সে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাবে ইন দ্য ফর্ম অফ ব্যাংক লোন। তো এখানে হচ্ছে ব্যাংক লোন প্রোভাইড করে দেবে কিন্তু নিজের সেট আপটা নিজেকেই করতে হবে। তাছাড়া এখানে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম মানে ব্যাংক লোন প্রোভাইড করবে বা গভর্নমেন্ট কিছু অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করবে যেখানে নিজের ব্যবস্থাটা নিজেকেই করতে হয়। ওকে, নেক্সট হচ্ছে পিএমআরওয়াই। এর ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার্স রোজগার যোজনা। Okay. Under this program, the educated unemployed from low-income families in rural and urban areas were given financial help. Educated unemployed from low-income families in rural or urban area. Okay? তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করা হচ্ছে were given financial help. Okay. PMRY attempted to generate employment by setting up 7 lakh micro enterprises. During eighth economic plan 1992 থেকে 1907 5 year ইকোনমিক প্ল্যান গুলো যে হয় তো 5 year প্ল্যানে এই হেল্পটা তারা পায়। 1992 থেকে 1997 এই পিএমআরওয়াইটা তার মধ্যে ইনক্লুড করা হয় অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজেস ক্রিয়েট করা হয় ফাইন্যান্সিয়াল হেল্প করার জন্য।
Okay, 2003, 2004, 3 million people got employment under this scheme. Okay, the government merged Rural Employment Generation Program (REGP) plus uh, PMRY দুটোকে মার্জ করে দেয় গভর্নমেন্ট এন্ড সেটার নাম রাখে PMEGP। ওকে, এটা স্টার্ট হয় হচ্ছে 1st April 2008। ওকে, এটা ফুল ফর্ম কি? প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। আচ্ছা, নেক্সট হচ্ছে স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা। SGSRY mainly aims at creating employment opportunities for both self-employment and wage employment in urban areas. দেখ, এটা এমন একটা অপরচুনিটিস ক্রিয়েট করছে যেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। অবরূপ, তুই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ আন্টি, এখন দেখতে পাচ্ছি। একটু আগে দেখাচ্ছে একটা 10 সেকেন্ড আগে যে তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে, রেকর্ড হয়ে যাচ্ছে তো অসুবিধা হবে না, আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিও। সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট। ওয়েজ এমপ্লয়মেন্ট বিকজ যেহেতু এখানে কাজ করছে, দেখ এটার আন্ডারে বিজনেসও করা যায় আর এটার আন্ডারে জব করে স্যালারিও নেওয়া যায়। তো দ্যাটস ওয়াই ওয়েজ এমপ্লয়মেন্টও বলছে। ওয়েজ এমপ্লয়মেন্ট হচ্ছে স্যালারিড এমপ্লয়মেন্ট, স্যালারিড জব। আর সেলফ এমপ্লয়মেন্ট মানে বিজনেস করছে, নিজে বিজনেস করছে। তো দুটোই ক্রিয়েট করা যায়, বাট মনে রাখবি আরবান এরিয়া, কমপ্লিটলি আরবান এরিয়া, তাই জন্য কিন্তু এই কথাটা ইউজ করেছে শহরি, শহর আর কি। The first of all, this program seeks to provide gainful employment
through encouraging the setting up of self-employment ventures or provision of wage employment. It is centrally sponsored scheme, centrally sponsored scheme, which is funded on 75-25 basis between the center and state. এই রেশিওটা হচ্ছে সেন্টার প্রোভাইড করছে আর এই রেশিওটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। SGSY aims at promoting micro enterprises and to bring the assisted poor families Sarojgaris above the poverty line by organizing them into self-help groups. তো পভার্টি লাইন, অ্যাবাভ পভার্টি লাইন যে পুয়ার ফ্যামিলিজরা রয়েছে, পুয়ার ফ্যামিলিজ অ্যাবাভ পভার্টি লাইন, তো তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করে বা তাদের জন্য সেলফ হেল্প গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট করা ট্রাই করে। People who wish to benefit from this scheme are encouraged to form self-help group. তো self-help গ্রুপের কনসেপ্ট তোর ক্লাস 10-এ হয়েছে, পড়েছিস যে এরা যারা মেম্বার, সেলফ হেল্প গ্রুপের যারা মেম্বার, তারা এভরিডে গ্যাদারিং হয়ে কিছু পুল করে, কিছু রিসোর্সেস পুল করে আর মানি পুল করে। হ্যাঁ, বেরিয়েছে ওই সাইডি বৌদিদের তোমার বাড়িতে ওই ফ্ল্যাট কিনেছে। তো সেলফ হেল্প গ্রুপ ক্রিয়েট করে বা সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা এভরিডে 25 রুপিস থেকে 100 রুপিসের বেশি তারা কালেক্ট করে, অ্যান্ড দেন যখন একটা হিউজ অ্যামাউন্ট গ্যাদার হয়ে যায় তখন নিজেদের মেম্বারদেরকে হেল্প করে। আইদার এইখানে যে কালেকশন অফ মানিটা হয় সেটা ব্যাংকে রাখে, ব্যাংক থেকে রেখে নিউ মানি মানে নিউ অ্যামাউন্ট লোন করে, সেখান থেকে মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা, ইনিশিয়ালি দে আর এনকারেজ টু সেভ সাম মানি অ্যান্ড লেন্ড অ্যামং themselves as small loan. তো সেলফ হেল্প গ্রুপ স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা আর ওইদিকে হচ্ছে স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা। তো ওটা শহরের জন্য, এটা গ্রামের জন্য। তো গ্রাম বা ভিলেজের জন্য যেটা আছে এটা কমপ্লিটলি সেলফ হেল্প গ্রুপের উপর দিয়ে চলে। ওকে, ইনিশিয়ালি কি করে, তারা নিজেরা সেভ করে মানি অ্যান্ড সেটাকে লেন্ড করে। Later, through banks, the government provides partial financial assistance to SHGs, which then decide whom the loan is to be given for self-employment activities. তো পরে কি হয়, পরে তারা ব্যাংক গভর্নমেন্টের থেকে লোন পেয়ে থাকে, মানে সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস এর থ্রুতে তারা লোনটা পায় অ্যান্ড লোনটা রিপেও করে দেয়। This has now been restructured as National Rural Livelihood Mission NRLM, এটাকে এখন বলা হয়। এটা হচ্ছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড
মিশন। ওকে, অ্যান্ড এটা অবভিয়াসলি আরবান পুয়ারদের জন্য করা হয়, কিন্তু আরবানে তুই খুব একটা সেলফ হেল্প গ্রুপের এক্সিস্টেন্স দেখতে পাবি না। তো আরবান পুয়ারের জন্য কিন্তু এই স্বর্ণ জয়ন্তী শহরি রোজগার যোজনা রয়েছে। ওকে, আচ্ছা আজকে আমি এত অবধি রাখলাম। নেক্সট দিন তোর ওই যেদিন আর কি স্যাটারডে, সেদিন একটু ক্লাসটা করে নিস। ওকে, আর এটার বাকিটা তোকে আমি ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি পুজোর মধ্যে।